দেখুন পায়রাগুলোকে সব ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমনভাবে স্নান করছে দেখুন, খুব সুন্দরভাবে মজা নিয়ে স্নান করছে গরমে পায়রাগুলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার কারণে পায়রাগুলোকে সব স্নানের জন্য দেখুন স্নানের জন্য দিচ্ছি। প্রচুর গরম পড়েছে এখন, যেহেতু বৈশাখ মাস মানে এই টাইমটা প্রচুর গরম হয়। আর আপনারা রোদ দেখলে বুঝতে পারছেন, রোদের তাপ দেখেই বুঝতে পারছেন। ছাদের উপরে দেখুন প্রচুর রোদ, পাখিরা সব প্রচুর হাঁপাচ্ছে। তার জন্য প্রতি সপ্তাহে একবার করে যেহেতু পাখিদেরকে আমি স্নান দিই, তো সব পায়রাগুলোকে এক এক করে ধরে ছাড়বো। আমাদের দেখছেন এই যে লফটের পায়রাগুলো সব খাঁচার মধ্যে আছে, এক এক করে সব পায়রাগুলোকে ধরে ধরে ছাড়বো স্নানের জন্য। কিছু পায়রা বাইরে ছেড়েছিলাম, দেখুন ছাড়ার সঙ্গে সঙ্গেই কেমনভাবে চলে গেছে। মানে যেখানে আমি স্নানের জন্য, আমার যে স্নানের জন্য পায়রাদের স্নানের জন্য এখানে এই যে এইটা করেছি দেখুন। আর জলের সাথে ভালো করে পটাশ মিশিয়ে জলটা দিয়েছি, যাতে পটাশ জলে স্নান করলে এদের যাতে শরীরে যেগুলো পোকা বা জীবাণু যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য দেখুন এখানে ভালো করে পটাশ মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমার একটা ট্যাব আছে ছাদের উপরে, এই পায়রার খাবার বাটি টাটি ধোয়ার জন্য। আর এই ট্যাপটা চালিয়ে দিয়েছিলাম, জলটা এতে ভালো করে জমেছে দেখুন। ট্যাপটা চালিয়ে দেওয়ার জন্য দেখুন পায়রাগুলো সব নেমে গেছে এক এক করে সব। আর এর সব জ্বালা রুমে যেগুলো পাখিগুলো আছে সবগুলোকে এক এক করে সব ছাড়ছি। তো ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখতে থাকুন। আর চেষ্টা করবেন এই গরমের সময় পায়রাদেরকে প্রতি সপ্তাহে একবার করে স্নান দেওয়ার জন্য। কিছু দাদা ভাই আমাকে অনেকদিন ধরেই ফোন করছে, বলছে যে দাদা পায়রা ঠান্ডা লেগে যাচ্ছে, পায়রা চোখে জল আসছে। তো এরা শীতকাল নয়, কেন এরকম হচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে শীতকালে পায়রার ঠান্ডা খুব কম লাগে, বিশেষ করে গরমকালের সময় ঠান্ডাটা বেশি লাগে। গরমকাল বা বর্ষাকালে বেশি ঠান্ডা লাগে, বেশি পায়রা অসুস্থ হয়। শীতকালে পায়রা অসুস্থ হয় না। আর গরমকালে পায়রা অসুস্থ বলতে শুধু চোখে ঠান্ডা লাগাটাই হয়। নিয়মিত স্নান না দিলে পায়রাদেরকে গরমে, ওদের ঠান্ডা গরমে ওদের শরীর খারাপ করে, তার জন্য ঠান্ডা লাগে। তো চেষ্টা করবেন পায়রাদেরকে প্রতিদিন, মানে প্রতিদিন নয়, প্রতি সপ্তাহে একদিন করে স্নান করতে দেবেন। বা যাদের স্নান করার দেবার কোনো জায়গা না থাকবে, তখন কী করবেন, একটা যেরকম আমি স্প্রে করি, প্রতিটা পায়রার লফটে ভালো করে স্প্রের মাধ্যমে স্প্রে করে প্রতিটা পায়রাকে স্নান করে দিই। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আমি এক এক করে সব পায়রার লফট থেকে সব পায়রাগুলোকে ছাড়ছি স্নানের জন্য। তো বন্ধুরা চলুন, আমার যত পায়রা লফটে যেগুলো ফ্যান্টেলগুলো আছে, তো এক এক করে সব ফ্যান্টেলগুলোকে বের করে তারপর ছাড়ি। তারপরে আস্তে আস্তে যেগুলো গিরিবাজ বা যা কিছু আছে ছাড়বো। যা এখানে ব্ল্যাক ফ্যান্টেলটা আছে এই রুমটাতে, তো ব্ল্যাক ফ্যান্টেলটাকে ধরে ছাড়ি। আর নিচে এটা রেড একটা ফ্যান্টেল, যেটা ফিমেল আছে। আর পরে ফিমেলটাকে চলুন ছেড়ে দিই। আর এখানে একটা নিচে মুখী আছে, এটা আমার বাড়ির খুব পোষা। এটাকে ধরে ছাড়ি। এইখানটায় এই যে ফ্যান্টেলটা দেখেছেন, নতুন পেয়ার করেছি, এটাও জোড়া হয়ে গেছে। এটা ডিম দিয়েছে, ডিমের ব্লাড এসে গেছে, সেটা একদিন ভিডিও দেখাবো। এটা চলুন ছেড়ে দিলাম। এখানেও এই পেয়ারটাকে ছাড়ি, চলুন। এখানে কিছু যে গিরিবাজগুলো আছে আমার, এই যে গিরিবাজটা, যা বাইরে যা, একে বাইরে উড়িয়ে দিই, চলে যা 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 যা। এ বেরিয়ে উড়ে বসে হলো। এখানে যে হোয়াইট ফ্যান্টেলটা মেল আছে, এই মেলটাকেও ছাড়ি, স্নানটা করুক, প্রচুর গরম পড়েছে তাই। আর এখানে কিছু এই যে আমার ঘুমার রেসার, এদেরকে ছাড়তে হবে না, দরজা খুলে দিলেই দেখুন বেরিয়ে যাবে, ঘুম করে বেরিয়ে যাবে, চলে গেল। আর নিচে যে গিরিবাজটা আছে, গিরিবাজটা ডিম দিয়েছে, একেও ছাড়বো, ছেড়ে দিলাম ওকে। এই যে নটটা ডিমে বসে আছে, একেও ছেড়ে দিই, নটটাকে স্নান করার জন্য। যা। আর এখানে আমার যে পিঙ্ক শার্টিং এর বেবিগুলো আছে, ওইগুলোকে এক এক করে ধরে ছাড়বো, এক করে সব খাঁচা থেকে এক এক করে বার করছি, করে ছাড়বো। এখানে হোয়াইট প্যান্টেল ফিমেল আছে, বাকিগুলো রেস্টে আছে, তো একেও ছাড়বো। এই শার্টিনগুলো সেল হয়ে গেছে, কালকের দিকে পায়রাগুলোকে ডেলিভারি করবো। তো এখন এদেরকে ছানিয়ে দিই, গরম পড়েছে যেহেতু। আর এখানে মুখী আর ব্ল্যাক প্যান্টেলগুলো আছে, এগুলোকে ধরি এক করে, ধরে ছাড়ি। ধরা যাচ্ছে না, তো পরিমাণে ডিস্টার্ব হচ্ছে, করে ছেড়ে দিই। ধরে মুখী আছে বাচ্চা, এই যে মুখীর বাচ্চাটা আছে, এগুলো সব সেলের জন্য আছে, সেল নেই। চলো এগুলো সব ধরে দিচ্ছি, চলো যা। এখানে মুখী আছে, এটা এখনো বাড়ি পোষা হয়নি, একে ছাড়বো, একটু দানা বেঁধে ছাড়বো স্নান করার জন্য। যা সব দেখুন
পায়রাগুলো সব আছে। চল চল চল, যা 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 যা। যা যা যা। এরপর সব পায়রাগুলোকে ছেড়ে দিলাম। তো দেখুন সব বাইরে সব পায়রাগুলো ছেড়ে দিচ্ছি। ছাড়ার সঙ্গে সঙ্গে কেন স্নান করছে দেখুন কেমন হবে। সব পায়রাগুলো দেখুন এখানে যতগুলো পায়রা আছে এক এক করে সব দেখুন স্নান করছে। কিছু পায়রা দেখুন ওই উপরে বসে আছে, গিরিবাজগুলো, সাদা গিরিবাজগুলো, হ্যান্ডেলগুলো সব ঘুরছে। চলুন সে ঘরে যাই। এবারে আমার ফার্স্ট লফটে যাই, গিয়ে সব পায়রাগুলোকে ছাড়ি এক এক করে। আমার সেকেন্ড লফটে, তো সেকেন্ড লফটের সব পায়রাগুলোকে এক এক করে ছাড়বো। চলুন ফার্স্ট এই মুখিটাকে ছাড়ি, আমার যে মেন পেয়ার মুখিটাকে ছাড়লাম। এটা এখানে বেশি পায়রাকে ছাড়বো না, এর মধ্যে কিছু আমার বাড়ির পায়রা নয়, আমি কিনে এনেছিলাম, সেগুলোকে পরে ছাড়বো। ব্লু শার্টিংটাকে ছেড়ে দিলাম, আমার ব্লু শার্টিংটা যেহেতু আমার বাড়ির পোষা, ব্লু শার্টিংটাকে ছাড়বো। এইখানে কিছু বাচ্চা আছে, এই বাচ্চাগুলোকেও এক এক করে সব ছাড়বো। এইখানে দেখুন বাচ্চাগুলো আছে। এই ব্লু শার্টিংটা অ্যাড দিয়েছিলাম বাচ্চাকে বিক্রি করার জন্য, হ্যান্ডেলটাও অ্যাড দিয়েছিলাম আমেরিকানটা, এটাকেও ছাড়বো। সব পায়রাগুলোকে ছেড়ে দিই একবার স্নানের জন্য। এই শার্টিংটা ফিমেলটা আছে, ফিমেলটাকে ছাড়লাম, মেলটাকে ছাড়বো না। মেলটা আচ্ছা, মেলটাও আমার বাড়ির, মেলটাকেও ছাড়ি, কোনো সমস্যা নেই। আর এখানে একটা মেল আছে, মেলটাকেও ছেড়ে দেবো। প্রায় সব পায়রাকে ছেড়ে দিচ্ছি দেখুন, প্রায় সব পায়রাকে ছেড়েছি। লুটনগুলোকে ছাড়িনি, আর আমার যেগুলো বাড়ি যেগুলো পোষা নয় সেগুলোকে ছাড়িনি। দেখুন সব পায়রাগুলোকে প্রায় ছাড়া হয়েছে, দেখুন কেমন হবে সব স্নান করছে পায়রাগুলো। সব পায়রাগুলোকে ছেড়েছি দেখুন, এবারে সব পায়রাগুলো দেখুন কেমন হবে, সব একদম মজা করে সব স্নান করছে। চলুন ট্যাপটা বন্ধ করে দিই, জলটা একদম ভরে গেছে, ট্যাপটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন পায়রাগুলো সব কেমন হবে, সব খুব সুন্দরভাবে স্নান করছে, সাথে ঘোরাঘুরি করছে। যাদের স্নান হয়ে গেছে তারা চলে গেছে, আবার সব এক এক করে আসছে স্নান করবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।